এখন আমি পুঁটি মাছগুলো কেটে নেব। দেখুন, পুকুরের দেশি পুঁটি মাছ, পুকুরের যে পানা হয় সেগুলোও লেগে আছে এখনো মাছের গায়ে। এটা ভালো করে আমি এখন ধুয়ে নেব। একদম ফ্রেশ পুকুরের না আমাদের? হ্যাঁ, টাটকা, সকালেই ধরা হয়েছে। এইভাবে সুন্দর করে সবগুলো পুঁটি মাছ আমি ধুয়ে নেব। মাছটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সবজিটা আমি কেটে নেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে আমি রান্না করব তুরুল দিয়ে জ্যান্ত পুঁটি মাছের ঝোল। সবার প্রথমে তুরুলগুলো আমি কেটে নেব। গাছের লাস্ট তুরুল, তাই তো? হ্যাঁ, আর এই গাছটা কেটে দেয়া হয়েছে। গাছটা আমাদের হয়েছিল, আর এই গাছে যখনই তুরুল হতো এইভাবে বাদুড়ে রাত্রেবেলা খেয়ে নেয়। তা গাছটা কালকে কেটে দেয়া হয়েছে, যত তুরুল ছিল নিয়ে নিয়েছি। এই তুরুলেই আজকে রেসিপি করে দেখাবো। মাছটা ভাজার জন্য প্রথমে দিয়ে দেব কড়াইতে তেল। মাছটা এবার আমি মশলা মাখিয়ে নেব। নুন, লঙ্কার গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব মাছটা। মাছে মশলা মাখানো হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। পুঁটি মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুরুলের তরকারিটা রান্নার জন্য উনানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তুরুল ঝিঙে রান্নার আগে মশলাটা কষিয়ে নেবে, নাহলে ওই তুরুল দিয়ে বা ঝিঙে দিয়ে প্রচুর জল বেরায়, জলটা মারতে অনেকটা সময় লাগে। তাই মশলা কষিয়ে নিয়ে তারপর সবজিটা দেবেন। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ তেলের উপর দিয়ে দেব আদা বাটা। দিয়ে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটোটা গলে আসলেই পরপর মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
ভাজা মশলার গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণে জল, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধুয়ে রাখা তুরুল আর আলু। তুরুল দিয়ে প্রচুর জল বেরিয়েছে, এই জলটা দিয়েই তুরুল আর আলুটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তুরুল কষানোর সময় তুরুল দিয়ে প্রচুর জল ছেড়েছে, এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তুরুল আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তুরুল আলু আমাদের সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো এবার ঝোলের জন্য জল। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলেই দিয়ে দেব মাছ। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা পুঁটি মাছটা। পুঁটি মাছটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, নিলে রেডি হয়ে যাবে আমাদের তুরুল দিয়ে পুঁটি মাছের ঝোল। এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন সুপ্পি কিচেনের পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। টাটা। তরকারিটা আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব।